আরসিবি ইনটু দ্য ফাইনাল বন্ধুরা, কংগ্রেচুলেশন, বিগ কংগ্রেচুলেশন আরসিবির দল। 2009, 2011, 2016 সালের পর আরও একবার চতুর্থবার আইপিএল ফাইনালে। বন্ধুরা আজকে সকালেই বলছিলাম যে পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে আরসিবির দুর্বল বোলিং লাইন আপ কি চলবে? কিন্তু ভাই সেই দুর্বল বোলিং লাইন আপ যাকে বলছিলাম, জশ হেজেলউড স্কোয়াডে এসে পুরোটাই একেবারেই ঘুরিয়ে দিয়ে, মানে একাদমে বলতে গেলে চলে বন্ধুরা, জশ হেজেলউড পাঞ্জাবের জশ ইংলিশ, পাপ সামরান আর শ্রেয়াস আয়ারকে আউট করেছে বন্ধুরা। পাঞ্জাবের মধ্যে শক্তিশালী দলকে 101 রানে, মানে ভাবতে পারছো যে কোয়ালিফায়ার ইতিহাসে বা আইপিএল ইতিহাসে ফার্স্ট কোয়ালিফাইতে হয়তো কোনো টিম এত অল্প রানে অল আউট হয়নি। 101 রানে গটিয়ে গিয়েছে। সেই 101 রান তো ভাই 101 রান করে কি আর কেউ জিততে পারে? আর একবার বন্ধুরা আইপিএল ফাইনালে আরসিবির দল, যেটা কেউই প্রত্যাশা করেনি। সবথেকে স্ট্রং, সবথেকে শক্তিশালী ব্যাটিং লাইন আপ, পাঞ্জাবের ব্যাটিং লাইন আপকে দুমড়ে মুচড়ে দিল বন্ধুরা আজকে আরসিবির বোলার। যেখানে চোট পাওয়া জশ হেজেলউড, সে কিন্তু অস্ট্রেলিয়ায় চলে গিয়ে কিন্তু আর আসতেও, মানে ইচ্ছা করলে তো সে কিন্তু আসতেও পারতো না। মিচেল স্টার্ক যেমন আইপিএল আর কামব্যাক করেনি, সেও কিন্তু পারতো না। কিন্তু সে ডিসাইড করেছিল আমি আইপিএল খেলবো, হয়তো আরসিবিকে ফাইনাল টপেটা জেতানোর স্বপ্ন। জশ হেজেলউড আসাতে কেমন করে বন্ধুরা আজকে ম্যাচটা ঘুরে গেল। ওদিকে সুয়াস শর্মা লেগ স্পিনার, তার বল থেকে দেখতেই পাচ্ছিল না ভাই, সেও 3টে উইকেট নিয়েছে। যে ভুবনেশ্বর কুমার মার খায়, সেই ভুবনেশ্বর কুমার 1টা উইকেট পেয়েছে। যে ইয়াশ দয়াল মার খায়, সেই ইয়াশ দয়ালও 1টা উইকেট পেয়েছে বন্ধুরা। হয়তো 2025 সালের এই আইপিএল ট্রফিটা আরসিবির নামে লেখা হয়ে গেছে বন্ধুরা। তার কারণ আরসিবি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যেমন করে পারফরমেন্সটা দেখালো ভাই, যে দুর্বল বোলিং লাইন আপ আমরা ভাবছিলাম, সেই দুর্বল বোলিং লাইন আপ পাঞ্জাবের মতো শক্তিশালী একটা ব্যাটিং স্কোয়াডকে কেমন করে দুমড়ে মুচড়ে দিয়ে আজকে আইপিএল ফাইনালে নিয়ে গেল বন্ধুরা আরসিবির টিমকে। আর মাত্র হাতে একটা ম্যাচ, আর একটা ম্যাচ জিতলে আরসিবির দলের যে 18-17 বছর ধরে যে আইপিএল ট্রফিটা ছুঁয়ে দেখার স্বপ্ন, যে বিরাট কোহলি কন্টিনিউ 9,000 রান করে ফেলেছে আরসিবির জন্য, যে বিরাট কোহলি 64টা 50 করে ফেলেছে, সেই বিরাট কোহলির স্বপ্ন হয়তো আরসিবির এই টিম পূরণ করতে যাচ্ছে বন্ধুরা। আর মাত্র একটা ম্যাচ জিতলে সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। তার কারণ আজকে ফাইনালে তারা পৌঁছে গিয়েছে আরসিবির দল। বন্ধুরা পাঞ্জাব হেরে গিয়েছে, পাঞ্জাব আজকে বাজে খেলেছে, একটা ব্যাড দিন ছিল, কিন্তু পাঞ্জাবের আরও একটা সুযোগ আছে ভাই। পাঞ্জাবের ফ্যানরা নিরাশ হওয়ার কোনো কারণ নেই, তোমরা আরও একটা সুযোগ পাবে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ খেলার। যাই হোক বন্ধুরা, আরসিবির এমন পারফরমেন্স দেখে আমাদের সত্যি খুব ভালো লাগছে, কিন্তু ওই পাঞ্জাবের এমন পারফরমেন্স দেখে সত্যি খারাপ লাগছে যে ভাই একটা কোয়ালিফায়ার ম্যাচে একটু 180-90 রান করতে পারতো প্রথমে ব্যাটিং করে, কিন্তু 180 রান করার তো দূরের কথা বন্ধুরা, 101 রানেই পাঞ্জাব গটিয়ে গিয়েছে। মানে পাঞ্জাবের ঘরের মাঠে এসে পরপর দ্বিতীয়বার কিন্তু আরসিবি তাদেরকে হারাচ্ছে। আর আজকে যেখানে ক্রাউড সম্পূর্ণ পাঞ্জাবের সাপোর্টে ছিল, যেখানে মানে গ্রাউন্ডের যত সুযোগ সুবিধা সবই কিন্তু পাঞ্জাব নিয়েছিল, কিন্তু টস জিতে আরসিবির যে খেলটা দেখালো, সেই খেলটা হয়তো পাঞ্জাব কখনোই ভুলতে পারবে না। কিন্তু পাঞ্জাবের কাছে আরও একবার সুযোগ আছে ফাইনালে যাওয়া, সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ খেলার। কিন্তু আরসিবির দল বন্ধুরা বিগ আরও একবার কংগ্রেচুলেশন, যে আরসিবির দল আরও একবার ফাইনালে পৌঁছালো। ডিজার্ভিং টিম, যে পারফরমেন্সটা আজকে তারা দেখালো, তারা কিন্তু ডিজার্ভ করে বন্ধুরা ফাইনালে যাওয়ার। আর একটা মাত্র ম্যাচ জিতলেই আইপিএল ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন আরসিবি টিমের পূর্ণ হয়েই যাবে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে বন্ধুরা আইপিএলের নিত্য নতুন ক্রিকেট আপডেট পাওয়ার জন্য।